হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটিতে আলোচনা করব স্লাম টেস্ট সম্পর্কে। স্লাম টেস্ট কি এবং স্লাম টেস্ট কেন করা হয় এবং স্লাম টেস্ট কিভাবে করে এবং স্লাম টেস্টের পরিপূর্ণ প্রসিডিউর তুলে ধরব এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্লাম টেস্ট সম্পর্কে আজকে পার্ট বাই পার্ট প্র্যাকটিক্যাল সহকারে বোঝানোর এবং দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা জানব স্লাম টেস্ট কি। স্লাম টেস্ট হলো একটা নথি পরীক্ষা। কংক্রিটের মধ্যে ধারাবাহিকতা এবং সমসত্বতা যাচাই করার জন্য স্লাম টেস্ট করা হয়। এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় কংক্রিটের কার্যোপযোগিতা কতটুকু। স্লাম টেস্টের প্রসিডিউর মেনটেন করা হয় ASTM থেকে। স্লাম টেস্টের জন্য বিশ্বব্যাপী 1922 সাল থেকে ব্যবহৃত হয়ে আসতেছে। এবার আমরা জানব স্লাম টেস্ট কেন করা হয়। কংক্রিটের ওয়ার্কেবিলিটি অর্থাৎ কংক্রিটের ঘনত্ব কার্যোপযোগিতা কতটুকু আছে তা যাচাই করার জন্যই স্লাম টেস্ট করা হয়। এবার আমরা জানবো স্লাম টেস্ট করতে কি কি যন্ত্রপাতি লাগে। একটি স্লাম কোণ লাগে যার সাইজ উপরের অংশ 100 মিলিমিটার, নিচের অংশ 200 মিলিমিটার এবং উচ্চতা 300 মিলিমিটার। একটি ট্যাম্পিং রড লাগে। ট্যাম্পিং রডটা 16 মিলিমিটার ডায়ার এবং লম্বায় 600 মিলিমিটার অর্থাৎ 2 ফিট। একটা স্লাম প্লেট লাগে যার সাইজ 500 mm থেকে 500 mm। একটা কুনি, স্কেল, মেজারমেন্ট টেপ, এই জাতীয় ব্যবহৃত যন্ত্রপাতিগুলো হলেই স্লাম টেস্ট করা যায়। এবার আসি স্লাম টেস্টের প্রসিডিউর সম্পর্কে আলোচনা করব। টেস্টের জন্য সর্বপ্রথম সকল উপকরণগুলো পরিষ্কার করে নিতে হবে এবং বেস প্লেট যেখানে বসানো হবে সেই জায়গাটা শক্ত এবং সমতল জায়গা হতে হবে। বেস প্লেট এবং কোণটি বসানোর পর পরিমাণ মতো কংক্রিট সংগ্রহ করতে হবে। স্লাম কোণটিতে 3টি স্তরে কংক্রিট দিতে হবে। কংক্রিট দেওয়ার পর প্রতিটি স্তরে ট্যাম্পিং রড দিতে হবে, 25টা করে ব্লো মারতে হবে এবং ট্যাম্পিং করার সময় মনে রাখতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরে কারোর সাথে সংযুক্ত হবে না। কংক্রিট দেওয়া শেষ হয়ে গেলে কোণটির মাথা সমান করে নিতে হবে এবং বেস প্লেটে পড়ে থাকা কংক্রিটগুলো পরিষ্কার করতে হবে। আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি জানবো, কোণটি বাদামি থেকে পা সরিয়ে হালকা করে উপর দিকে আস্তে আস্তে তুলতে হবে। এবার আমরা স্লাম টেস্ট ডিজাইন অনুযায়ী ঠিক আছে কিনা তা আমরা দেখে নেব। স্লাম টেস্টটি উঠিয়ে বেস প্লেটের পাশে রাখবেন। স্লাম কোণটি অবশ্যই উল্টো করে রেখে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখতে হবে কতটুকু স্লাম আছে। যে স্লামটিও পাওয়া যাবে সেটাই আমাদের স্লাম টেস্ট। এবার আমাদের কাজ কংক্রিট দিয়ে সিলিন্ডার তৈরি করব। সিলিন্ডার তৈরি করার সময় মনে রাখতে হবে 2টি স্তরে কংক্রিট দিতে হবে এবং ট্যাম্পিং রড দিয়ে 15টি করে ব্লো মারতে হবে। প্রথম স্তর শেষ হলে রাবারের হাতুড়ি দিয়ে সিলিন্ডার গায়ে আঘাত করব। আঘাত করার কারণ সিলিন্ডারের ভিতরে ভয়েড থাকবে না এবং সিলিন্ডারগুলো দেখতে সুন্দর হবে। তারপর আমাদের কাজ হলো 12 থেকে 24 ঘন্টা পর সিলিন্ডারগুলো খুলে মার্ক করে পানিতে ডুবিয়ে রাখবো 28 দিন পর্যন্ত। এই চ্যানেলে স্লাম টেস্টের পরিপূর্ণ কাজ কিভাবে তৈরি করা থেকে শুরু করে বুয়েটে ভাঙ্গা পর্যন্ত এবং ক্যালকুলেশন সহ 2টি ভিডিওর মাধ্যমে আমি শেষ করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। কনস্ট্রাকশন কাজের বিভিন্ন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।